আপনারা এই সংস্থা नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। तो धन्यवाद गोकुल धाम रघुनाथपुर सोशल यूनियन। তো আপনারা আজকে আমাকে ডেকেছেন, বিশেষ করে আপনারা একটা, আমি যতটা শুনেছি, একটা সোসাইটি করেছেন যেখানে গো রক্ষণাবেক্ষণ এবং গো সেবার জন্য বিশেষ করে আয়োজন করা হয়েছে। তো দেখুন, বৈদিক সনাতন ধর্মে ভগবান শ্রীকৃষ্ণ উনি বর্ণনা করছেন এবং ওনার প্রণাম মন্ত্রে রয়েছে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ। যারা বৈদিক সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছেন, এক কথায় যারা সনাতনী, এই সনাতনীদের আরাধ্য যেমন ভগবান, শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে আজকে বিশেষ দিন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি, জন্মদিন। তো উনি বর্ণনা করছেন যে গাভী এবং ব্রাহ্মণ দুটো জিনিস। দেখুন, কৃষ্ণের যারা সনাতন ধর্মের পন্থার অনুসারী, আপনাদের জেনে রাখা উচিত ভগবানের দুটো জিনিস সবচাইতে প্রিয়, এক হচ্ছে ব্রাহ্মণ, দ্বিতীয় হচ্ছে গাভী। তো সেই জন্য শাস্ত্রে গাভীকে মাতা স্বরূপ তুলনা করা হয়েছে, গো মাতা। আপনারা জানেন আমরা বিভিন্ন দেবদেবীর আরাধনা করে থাকি এবং বিভিন্ন দেবতার উপাসনা করে থাকি। দেখুন, এক একজন এক এক দেবতার উপাসনা করেন, যিনি যার আরাধ্য আমরা তার উপাসনা করে থাকি। কিন্তু এই পৃথিবীতে এমন একজন ব্যক্তি বা এমন একটা জিনিস রয়েছে, তার যদি কেউ সেবা করে, মনে রাখবেন সবাই, এমন একজনের সেবা যদি কেউ করে, যত দেব দেবী দেবতা, অপ্সরা গন্ধর্ব এবং বিষ্ণুলোকের যত অধিবাসী আছে তাদের প্রত্যেকের সেবা করা হয়ে যায়, সেটা শুধুমাত্র গো সেবা করার মাধ্যমে। যদি কেউ গাভীর সেবা করে, গো সেবা করে, গো সেবা করলে তাকে আর অন্য কোনো কিছুর সেবা করার প্রয়োজন হয় না। কেন? গাভীর শরীরে, সনাতন ধর্মে বর্ণনা করা হয়েছে, গাভীর শরীরে সমস্ত দেবতাদের নিবাস রয়েছে। সমস্ত দেবতা, শিব, কালী, দুর্গা, মনসা, আমরা যত কিছু জানি না কেন বৈদিক সনাতন ধর্মে, সমস্ত দেবতারা এই গোমাতার শরীরে অবস্থান করেন। এভাবে ব্যাখ্যা করেছেন যে সর্বদেবময় গৌ, গোমাতার শরীরে একদম সমস্ত মন্দির, সমস্ত প্রার্থনার জায়গা, সবকিছু বিদ্যমান রয়েছে। এবং গাভীর যে লেজ, আমরা কি বলে পুছ বলি, লেজ, ওই লেজে বলছেন বাসুকীনাগ স্বয়ং অবস্থান করছেন। এই সামনে মনসা পূজা আছে, সেই জন্য বলা হয়েছে গাভীর শরীরে, গাভীর চরণে এবং গাভীর শরীরে, গাভীর মস্তকে ব্রহ্মাজি অবস্থান করছেন, গাভীর সিংহে বিষ্ণু ভগবান অবস্থান করছেন, গাভীর সমগ্র শরীরে সমস্ত দেবতারা অবস্থান করছেন। আমি ধন্যবাদ জানাবো যারা এই উদ্যোগ নিয়েছেন, কিন্তু উদ্যোগটা নিলে হবে না, এটাকে কঠোরভাবে দেখতে হবে। আমি দেখেছি কদিন আগে খবর দিয়েছিল হানিফ ভাই যে একটা গাভী, একটা মানে গাড়ি এখানে 3-4টা গাইকে মেরে দিয়েছে, এরকম কিছু। কিন্তু যারা গাভী পালেন, আমার যতটুকু মনে হয় সনাতন ধর্মের লোক যারা রয়েছেন, আপনারাই গাভী পুষছেন, আপনারাই গাভী পালেন, কিন্তু এইরকম গাভী পালা উচিত নয়। গাভীর দুধ দেওয়ার বেলায় দুধ নেব, আর গাভী যখন খেতে যাবে তখন রাস্তায় ছেড়ে দেব না, দাদা, এটা গাভী পালন হচ্ছে না। কিন্তু যারা সনাতন ধর্মের লোক, আপনাদেরকে হাত জোর করছি, হাত জোর করছি, আপনারা এই যে দেখুন গাভী, এখন দেখুন এইদিকে মিডিয়ারা দেখাতে পারেন, এইখানে 6-7টা গাভী শুয়ে আছে। রাত্রিবেলায় গাড়ি যায়, কত বড় বড় গাড়ি যায়, মেরে দিয়ে চলে যায়, ওর কোনো ব্যাপারই নয়। তো সেই জন্য যারা পালন করছেন তাদেরকে অনুরোধ, আপনারা গাভীকে সুরক্ষা প্রদান করুন। গো হচ্ছে মা, আপনি যেমন আপনার মাকে, আপনার বাবাকে সেবা প্রদান করেন, ঠিক সেই রকম আপনি গাভীকে সেবা প্রদান করবেন। অন্তিমে দেখবেন ভগবান আপনার প্রতি প্রসন্ন হবে। এবং গো মাতার কৃপার প্রভাবে, আমার বাবা, আমি গ্রামের ছেলে, আমার বাবা বলতেন বৃন্দাবনে গোপী হয়ে জন্মগ্রহণ করে যদি কেউ গাভী সেবা না করে, সে কখনো ভগবান কৃষ্ণের কৃপা পেতে পারে না। সেই জন্য বলছেন আরাধ্য ভগবান ব্রজেষু তনয়া তৎধাম বৃন্দাবনম। বলছেন সে যে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি কি করেন বৃন্দাবনে? আপনারা জানেন কৃষ্ণ কি করেন? কৃষ্ণের ডিউটি কি? কৃষ্ণের কাজ কি? কৃষ্ণ কি করে জানেন? কি করে কৃষ্ণ?
যদি বলে তোমাদের ভগবান কি করে, কি বলবেন উত্তর? আজকে ভগবানের জন্মদিন, আমাদের ভগবান গরু চড়ায়। কি করে? আমি শুনেছি কোরআন শরীফে, হাদিসে পড়েছি আমি, আমার কাছে হাদিস আছে, সেখানে বলছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও গো সেবা করতেন, রাইট? গরু চড়াতেন, ছাগল চড়াতেন, তার মানে কি তিনিও সেবা করেছেন? এটা শুধু হিন্দু ধর্মের নয়, এই গো সেবা সমস্ত ধর্মে রয়েছে। সবাই হযরত মুহাম্মদ, একদম এই আমার দাদা জানেন, এই আমার চেয়ে ভালো জানবেন, তিনি নিজে গো সেবা করেছেন, গোচারণ করেছেন, ছাগল চড়িয়েছেন, ভেড়া চড়িয়েছেন, কি বলে দুম্বা চড়িয়েছেন। তো সেই জন্য এই সেবা সমস্ত ধর্মের মানুষের জন্য। সবাইকে অনুরোধ করব, যারা শুনছেন, যারা শুনবেন আগামীকাল মিডিয়াতে, সবাই গো সেবা করবেন, গো রক্ষণাবেক্ষণ করবেন। আচার্যরা বলে থাকেন যে আপনি প্রত্যেক হিন্দুর, প্রত্যেক সনাতনীর গো সেবা করা উচিত। আপনার সাধ্য নেই, সামর্থ্য নেই, বাড়িতে জায়গা নেই, তো সেই হেতু যারা গো সেবা করছে তাদেরকে আপনি গো সেবার দান করুন। এই জন্য সোসাইটি খুলেছে, সবাই আছেন, সবাই হয়তো কমিটির সদস্য নয় কিংবা সবাই কমিটির লোক নয়, কিন্তু যারা আপনারা শুনছেন, আপনাদের উচিত যারা গো সেবা করছে তাদেরকে কিছু সহযোগিতা করা। আমিও আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমি এখানে ইস্কন মন্দিরে দায়িত্বে আছি, যদি আমারও কোনো সেবা থাকে গো সেবার জন্য আপনারা বলবেন, আমিও চেষ্টা করবো আপনাদের সেবায় সহযোগ করার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে কৃষ্ণের আবির্ভাব তিথি 5251তম ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি। সবাই বলুন কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, গো মাতা কি জয়, গো রক্ষিণী সভা কি জয়, গোকুল ধাম কি জয়। ভাইরা এবং এই সোসাইটি বা এই সেবা মঞ্চের সমস্ত সদস্য এবং যিনারা এখানে উপস্থিত আছেন, আগত মেহমান, বিশেষ করে আমার মহারাজ ভাই এবং মেজবাবু বা আরও অতিথি যিনারা আছেন, সকলকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা দেওয়ার পরে আমি দুটো কথা বলি। যে প্রত্যেকটি প্রাণী হচ্ছে দয়ার ভাগিদার। প্রত্যেক জিনিস একে অপরের দয়ার উপরে বেঁচে থাকে। আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাণী বলেছেন, সেই বাণীটি আমি বলি। আমাদের মুসলমান ভাইরা যারা আছেন তাদেরকে বিশেষ করে বলি, এবং আরও যারা ভাইরা আছেন আপনারা উপস্থিত, যিনারা এই উদ্দেশ্যে এই মঞ্চটাকে বা এই সোসাইটিটাকে তৈরি করেছেন, যে সমস্ত গোমাতারা এখানে বিভিন্ন ধরনের লাওয়ারিসের মতো ঘুরে বেড়ায়, সেইগুলো যাতে এই ধরনের লাওয়ারিস না হয়ে থাকে, তাদের একটা সম্মান আছে। তারাও একটা সম্মানীয় প্রাণী, মামুলি সাধারণ প্রাণী নয়, এমন একটা সম্মানীয় প্রাণী যাকে মানুষ, এক শ্রেণীর মানুষ আমাদের ভারতবর্ষে সম্মান দেয়, আর আমরাও সম্মান দিই, মুসলমানরা সম্মান দেয়। তিনারা বিশেষ করে ভগবান বলে তিনাকে পূজা করেন, সেই রকম একটি সম্মানীয় প্রাণী, তার সাথে আমাদের ব্যবহারটা যেটা হচ্ছে এটা কিন্তু আমরা ঠিক করছি না। আমাদের নবীজি একটি বাণী বলেছেন, সেই বাণীটি আপনাদেরকে বলি। তিনি বলছেন আরবি ভাষাতে, ইরহামু মানফিল আরদে ইয়ারহামুকুম মানফিস সামায়ে। আরবি ভাষার অর্থটা হচ্ছে যে হে মানব জাতি, তোমরা ওই সমস্ত জিনিসের উপরে দয়া করো যে সমস্ত জিনিস পৃথিবীর বুকে আছে। এই সমস্তর মধ্যে ওই প্রাণীও আছে, মানুষও আছে, আর মানুষ ব্যতীত আরও যত সমস্ত প্রাণী আছে সব আছে। সবার উপরে তোমরা দয়া করো। তোমাদের উপরে দয়া ওই করবে যে উপরে বসে আছে। তাহলে উপরওয়ালার কাছে আমরা যদি দয়া নিতে চাই, তার দয়ার যদি আমরা অধিকারী হতে চাই, তাহলে আমাদের কর্তব্য হচ্ছে যে আমরা সমস্ত জিনিসের উপরে দয়া। বিশেষ করে যে উদ্দেশ্য নিয়ে এখানে মঞ্চে আজকে সকলে আমরা উপস্থিত হয়েছি, ওই মূল উদ্দেশ্য হচ্ছে এই যে প্রাণী যার ব্যাপারে উল্লেখ করা হচ্ছে, বিশেষ করে তার সম্মান দেওয়া এবং তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব মালিকানা যার থাকে, তিনি তার রক্ষণাবেক্ষণ ভালো করে করুন। এবং
এই কমিটি একটি সংগঠন গঠন করেছেন এবং সেই সংগঠনের মাঝখানে তিনাদের উদ্দেশ্য আছে যে গো মাতাকে হেফাজত করার জন্য একটি গৌশালা তৈরি করব। তো এই উদ্দেশ্যটা তিনাদের খারাপ নয়, এই উদ্দেশ্যটা হচ্ছে তিনাদের ওই যে লাওয়ারিসের মতো ঘুরে বেড়াচ্ছে তারা, তাদেরকে গাড়িওয়ালারা মেরে দিয়ে চলে গেল, তারপরে তাদের রোগ ব্যাধি হচ্ছে, তাদেরকে ডাক্তারি ট্রিটমেন্ট হচ্ছে না। এই সমস্ত প্রাণীগুলোকে তারা ওই স্থানে গিয়ে যত্ন করার জন্য নিয়ে যাবে, সেখানে যত্ন করবে, তাদেরকে লালিত পালিত করবে, তাদেরকে খাবার দিবে। এই করার জন্য তিনারা এত কষ্ট করে আজকে এই মাহফিলটা সাজিয়েছেন, এই মঞ্চটা সাজিয়েছেন এবং আমাদের মাননীয় মেহমানরা এখানে এসে আজকে আমাদেরকে বুঝাচ্ছেন। আমাদের কপাল খুব ভালো যে এই সমস্ত সম্মানীয় ব্যক্তি আজকে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে। আমি সকলকেই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা এবং ধন্যবাদ দিয়ে আমি এই বলে আমার বক্তব্য শেষ করতে চাই যে আগামীতে আপনারা এই ধরনের জিনিসগুলোকে লক্ষ্য রাখুন। বিষয় যে আমরা দেখি রাস্তাঘাটের মধ্যে এরকমভাবে গরুকে এভাবে ছেড়ে দিচ্ছেন এবং এভাবে আমরা ওনাদেরকে বলেছি একটা ইয়ে যাতে করা যায়, একটা যেমন আমাদের ইয়েতে আছে। তো এরকম এখানে কোনো একটা ইয়ে নেই, গোশালা বা কিছু নেই। গোশালাতে যদি গরুগুলো যদি নিয়ে আবার এটাও একটা ব্যাপার, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন কিন্তু আবার মালিকরা এসে পড়ে, তখন আবার তারা ইয়ে করেন, দাবি করেন সেই গাড়ির মালিকের কাছে যে আমাদের এই অ্যাক্সিডেন্ট হচ্ছে, গরুর ক্ষতিপূরণ পাবো যেটা। কিন্তু যখন গরুটা আপনারা ছাড়ছেন তখন কিন্তু আপনারা দেখছেন একটা রাস্তাতে একটা অবলা জীবকে আপনারা ছেড়ে দিচ্ছেন, রাস্তার একটা স্টেট হাইওয়ে, এখানে বহু বড় বড় গাড়ি যাতায়াত করে। আমাদের পক্ষে থানার পক্ষে সম্ভব নয় যে এই যে গরুগুলো আছে গরুগুলোকে মেনটেন করা, নাহলে আমরা করে দিতাম, কিন্তু এটা আমাদের পক্ষে সম্ভব নয়। তো যারা গরুর মালিক আছেন, যারা মালিকানা আছেন, তারা তাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট যে আপনারা আপনাদের গরুগুলি এভাবে রাস্তার মধ্যে ছাড়বেন না। বিশেষ করে রাত্রের মধ্যে গরুগুলো রাস্তার মধ্যে এমনভাবে শুয়ে থাকে, রাত্রে অন্ধকার থাকে, বড় বড় গাড়ি যায়, কোনো গাড়ির হয়তো লাইটে ডিস্টার্ব হয়তো হয়ে গেছে, সে হয়তো বুঝতে পারলো না, একটা বড় দুর্ঘটনা। মানে শুধু গরুটার গিয়ে যেমন হলো, একটা মানুষেরও একটা প্রাণ চলে যেতে পারে। তো সেটা একটা জীব, একটা অবলা জীব, তার তো কোনো দোষ নেই, সেটা আপনাদের দোষের জন্য সে কিন্তু প্রাণ হারাচ্ছে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, দয়া করে আপনারা এগুলো একটু নজর দেন। রঘুনাথপুরেরকে আর যেন কোনো দুর্ঘটনা না ঘটে এই গুরু ইয়ে নিয়ে। যেহেতু আমরা হিন্দুরা গুরুকে খুব একটা ইয়ে হিসাবে মানি, দাবি আমাদের দেবতা, সেই হিসাব সেটাকে আপনারা মর্যাদা রাখুন এবং ভবিষ্যতে যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে। এবং এই যে আমাদের সোসাইটি আছে, সোসাইটি আমাকে কথা দিয়েছে পরবর্তীকালে ওনাদের একটা ইয়ে আছে যে ওনারা একটা ইয়ে করবেন, ঘর করবেন বা একটা ইয়ে করবেন, গোশালা করবেন। তো ভবিষ্যতে দেখা যাক কী হচ্ছে, কিন্তু ততদিন পর্যন্ত গরুগুলো কি এভাবেই পড়ে থাকবে? আপনারা যদি একটু সচেষ্ট না হন তাহলে কারা দেখবে? আপনারা রঘুনাথপুরবাসী, আপনারা যদি সচেষ্ট না হন তাহলে কারা দেখবে রঘুনাথপুর? আমরা আজকে আছি, কালকে আমরা চলে যাবো, তো আপনাদেরকে এটা দেখতে হবে। তো সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা আপনাদের গরু যেগুলো আছে সেগুলো রাস্তাতে দয়া করে ছাড়বেন না। রাস্তাটা শুধুমাত্র যান চলাচল এবং মানুষের ব্যবহারের জন্য, অবলা জীবদের ইয়ের জন্য নয়, এটা স্টেট হাইওয়ে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সর্বোপরি এই সংস্থার যে উদ্যোগ এবং উদ্দীপনা নিয়ে যে কাজ শুরু করেছেন, কানাই প্রভুকে আমরা পেয়েছি, যিনি সভাপতি, ভাই বিমান আছেন আমাদের সম্পাদক। আমি একটাই কথা বলবো, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবী যে ঈশ্বর। এবং সর্বোপরি জীব সেবাই হলো শিব সেবা। আজকে আমরা যেভাবে এই রাস্তার মধ্যে থেকে দেখতে পাচ্ছি যে গরু নিয়ে যে উৎপাত, আপনি জানেন কত বড় দোষ হয়। প্রভু তো সবিস্তারে বললেন যে গোমাতা থেকে শুরু করে যে কি আগের দিকে আমাদের ধর্মে পুরাণ গ্রন্থে আছে, কিন্তু গ্রামে গঞ্জের মানুষ আমরা চাষাঘরের ছেলে আমি। আজকে দেখেছিলেন যখন কোনো গরু যদি কোনো খুঁটোয় বাঁধার পরে সেই গরু মারা যেত, তার প্রায়শ্চিত্ত কতটা আছে আমাদের ধর্মশাস্ত্রে। তার প্রায়শ্চিত্তটা জানেন কি? আপনি যতই বড় টাকাওয়ালা হন না কেন, আপনাকে 40টা গ্রামে মাগন করে তারপরে গয়ায় পিণ্ডদান হবে, তবে আপনি গো হত্যা মুক্ত থেকে মুক্তি পাবেন। এর শাস্ত্রে থেকে আরম্ভ করে আমাদের সমাজ থেকে আরম্ভ করে সনাতন ধর্মে এটা আছে। আপনি কি ভাবছেন মালিক যে আপনি গরুটা কিনেছেন আর রাস্তায় ছেড়ে দিয়েছেন? একটা যদি গরু মারা যাচ্ছে, আবার সেই গো হত্যার পাপ, আপনি সেই পাপে অধিষ্ঠিত এবং সেই পাপের ভাগী। আপনি গরু কিনেছেন,
আপনি জানেন না কিভাবে পালন করতে হয়, কিভাবে রাখতে হয় একটা গরুকে। গোহত্যার পাপ কোথায় যে মুক্তি হয়, সেই মুক্তি পেতে হলে সেই মানুষজন আবার ফিরে আসে না। আজকে এই পশু প্রেমী আমি ভাই বিমানকে বলবো, বিশাল বড় উদ্যোগ নিয়েছো তুমি। চলার পথ কিন্তু খুব কঠিন, কিন্তু যখন চলবে আগামী দিকে সর্বাচ্ছন্ন কেটে যাবে, রাস্তা পরিষ্কার হবে। তার জন্য আমি আজকে যে সৌমিত্রতা বাদ দেখতে পেলাম, যে মৌলানা সাহেব বসেছিলেন এই প্রোগ্রামে, আমরা ধন্যবাদ জানাই। আমাদের এখানে ঐক্য, আমরা এই ঐক্য নিয়ে বাঁচতে চাই। আজকে পশু প্রেমী নিয়ে দেখছেন সুপ্রিম কোর্টে বিচার চলছে ভাই, সুপ্রিম কোর্টে বিচার চলছে, কুকুর নিয়ে সুপ্রিম কোর্টে বিচার চলছে। সেই জায়গায় কিন্তু ভারতবর্ষ দাঁড়িয়ে আমরা অনেক পিছিয়ে। আজকে আপনি যান বড় বড় গোশালা দেখতে পাবেন উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে সমস্ত ভারতবর্ষের বুকে, কিন্তু আমরা যে ছোট থেকে দেখেছিলাম ওই পুরুলিয়ার গোশালা, তারপরে তার পরিবর্তন হয়নি। বিমানকে আমি বলবো তুমি এগিয়ে চলো, আমরা সবাই তোমার সাথে আছি, তোমার সাথে থাকবো। তোমার এই মহৎ কর্ম তোমাকে অনেক বড় পথে নিয়ে যাবে। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা এসেছেন এবং আন্তরিক জানিয়ে বড়দের প্রণাম, ছোটদের আমার আশীর্বাদ রইল, এই বলে আমি শেষ করছি। আপনারা যে কাজ করছেন গরুর সেবা, খুবই ভালো কাজ। আপনারা যে সংকল্প নিয়েছেন, বলছেন 3 মাস ধরে শুরু হয়েছে, সেটা খুবই ভালো লাগলো জেনে। হ্যাঁ, আমাদের বাড়িতে প্রত্যেক বাড়িতেই আমাদের নিয়ম আছে কি আমাদের মানে প্রথম খাবার গরুর জন্য আমরা আগে বার করি, এটা আমাদের নিয়ম প্রত্যেক বাড়িতে। আপনারা খুবই ভালো কাজ করছেন। আর যে সবাই বলেছেন কি অনেকে রাস্তাঘাটে গরুগুলোকে ছেড়ে দিচ্ছে, সেটা সত্যি নিন্দনীয়। তো সবাইকে অনুরোধ আছে যাদের গরু তারা নিজের বাড়িতে ওনাকে যত্নে রাখুক। ধন্যবাদ সবাইকে। শুভেচ্ছা জানাই। আমি রঘুনাথপুর পশু হাসপাতালের ডক্টর। এখানে পেশাগত কারণে প্রত্যেক দিনই আমাদের কাছে বিভিন্ন রকম কেস আসে, যেখানে কি হচ্ছে না একটা বাইক এসে বা একটা টোটো এসে বা একটা 4 চাকা এসে একটা গরুকে বা ছাগলকে এসে তার পাটা ভেঙে দিয়ে চলে গেছে। এবার স্বাভাবিক পক্ষে আমাদের পক্ষে সম্ভব নয় যে কোন গাড়িটা এলো তাকে মেরে দিয়ে চলে গেল। কিছু কিছু ক্ষেত্রে কি করতে হয় যে আমাদের ওখানেই গরুটা বা ছাগলটা যেটাই হোক, যে কোনো পশুই হোক, তাদের ট্রিটমেন্ট করে তাদেরকে ছেড়ে দিতে হয়, কারণ আমাদের কাছে কোনো রাখার জায়গা নেই। এখন একটা গরুর যদি কোনো সমস্যা হয়, কথার কথা তার যদি পাটা কেটে বাদ দিতে হয়, তখন তাকে অন্তত 7টা দিন একটা ফলো আপের মধ্যে থাকতে হয়। মানুষের ক্ষেত্রে যেমন হয় ওদের ক্ষেত্রেও সেরকম হয়, যে একটা 7 দিন মতো বা 10 দিন মতো তাকে একটা কেয়ারের মধ্যে থাকতে হয়। সেরকম কোনো কেয়ারের জায়গা কিন্তু আমাদের রঘুনাথপুরে এই মুহূর্তে নেই। যার জন্য কি হচ্ছে, যদি কোনো একটা গরুকে ট্রিটমেন্ট করাও হচ্ছে, সে গরুটা কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে উঠছে না, কারণ সে কেয়ারটা তারা পাচ্ছে না। গোকুল ধাম সোসাইটি সকলকে আমি অনুরোধ করব, যদি এরকম কোনো ব্যবস্থা করা যায়, একটা রঘুনাথপুরে যদি একটা গোশালা বানানো যায়, তাহলে সেটা রাস্তার গরু এবং অন্যান্য পশুদের পক্ষে অত্যন্ত উপযোগী হবে এবং এটা একটা সময়োপযোগী একটা পদক্ষেপ হবে বলে আমার মনে হয়। এছাড়া বাকি মঞ্চে বাকি যারা বললেন সকলে একই কথা বললেন। আমাদের এটাই মাথায় রাখতে হবে, আমাদের গরু আমাদের সম্পদ। আমাদের গরু যখন দুধ দেবে আমরা দুধটা ঠিকঠাক নেব, সেটা বাজারে বিক্রি করব, অথচ দুধটা যখন দেবে না তখন তাদের বাইরে ছেড়ে দিয়ে আসবো। এই যে মেন্টালিটি, এটার পরিবর্তন হওয়া দরকার। আমাদের সায়েন্স বা মেডিকেল সায়েন্স আবিষ্কার হওয়ার অনেক আগে সনাতন ধর্মে গোমাতা নিয়ে লেখা আছে, সমস্ত ধর্মেই লেখা আছে গোমাতা নিয়ে। আমি মেডিকেল সায়েন্স দিয়ে দুটো কথা বলতে চাই। গোমাতা আমরা গর্ব করে বলি, অনেকে ভাবে ও গরু আছে মানে তারা গ্রাম্য, ব্যাপারটা তা নয়। রাখার অসুবিধা, অনেকেই চান, শহরের বেশ বড় বড় মানুষরা চান গোমাতা রাখার জন্য, তাদের জায়গার অভাব হতে পারে। আমি নিজে গর্ব করি, আমার বাড়িতে গরু আছে, আমি জন্ম থেকে গোমাতা দেখে এসেছি। আমার ঠাকুমা গোমাতা সেবা করেছেন, আমার মা গোমাতা সেবা করেছেন, আমার বাড়ির সবাই গোমাতা সেবা করেছেন, আমার ছেলে মেয়েরা গোমাতা সেবা করেছেন। আর এরপর একের পর এক এখন পর্যন্ত প্রায় আমরা 15 থেকে 17টি গরু, তার সাথে সাথে কুকুর, বাঁদর এবং অনেক পশুর উপর কাজ করেছি।